এক্সেলে যদি প্রতিটি রো এর পর পর একটি করে নতুন রো তৈরি করার প্রয়োজন হয়, অর্থাৎ আপনার এখানে যে রো গুলো আছে প্রতিটি রো এর পরে আপনি একটি নতুন করে ব্ল্যাঙ্ক রো তৈরি করবেন, সেটা আপনি কিভাবে করবেন এরকম তিনটি উপায় দেখাবো। যেটা আপনার কাছে সহজ মনে হয় সেটা আপনি ব্যবহার করতে পারেন বা প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারেন। যেটা করার জন্য আমরা প্রথম যে উপায়টি দেখবো সেটা হচ্ছে রো সিলেক্ট করে তার রাইট বাটন ক্লিক করে ইনসার্ট প্রেস করলেই আমরা নতুন একটি রো পেয়ে যাব। এভাবে আমরা ধীরে ধীরে করতে পারি, এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এছাড়া আমরা যদি আরেকটু ফাস্ট করতে চাই তাহলে আমরা প্রতিটি রো ম্যানুয়ালি সিলেক্ট করব, কন্ট্রোল প্রেস করে একটা একটা করে সিলেক্ট করব। করে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে ইনসার্ট প্রেস করলে দেখবেন যে প্রতিটি রো এর গ্যাপে একটি করে নতুন রো তৈরি হয়ে গেছে। এরপর সর্বশেষ যেটি দেখাবো সেটি হচ্ছে ফিল্টার অপশন ব্যবহার করেও আমরা এটা করতে পারি একটু ভিন্ন উপায়ে। এটা করার জন্য আমরা প্রথমেই যে রো গুলো আছে সেগুলোকে আমরা একটা নাম্বার দিয়ে দেবো, সিরিয়াল নাম্বার। সাপোজ আমি 1 2 করে নাম্বার দিয়ে দিচ্ছি, 24টি রো আছে এখানে। এই 24টি নাম্বারকে আমি কপি করে নিচে আর পেস্ট করে দিচ্ছি। দেওয়ার পর এবার আমি ফিল্টার অপশনটা ব্যবহার করব, কলামটা সিলেক্ট করে এখান থেকে ফিল্টার অ্যাক্টিভ করব। ফিল্টার অ্যাক্টিভ করে নিচ্ছি। ফিল্টার অ্যাক্টিভ করার পর আমরা এইখানে ফিল্টার থেকেই সর্ট স্মলেস্ট টু লার্জেস্ট এটা ক্লিক করব। সর্ট স্মলেস্ট টু লার্জেস্ট এটা আসবে, এখানে এক্সপেন্ড দ্য সিলেকশন এটা আমরা সর্ট করে দিব। দেওয়ার পর দেখতে পাবেন প্রতিটি রো এর পরে একটা করে নতুন রো তৈরি হয়ে গেছে। এরপর আপনি এই কলামটি ডিলিট করে দিতে পারেন।